নমস্কার বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন, আজ আমাদের রেসিপি হবে বেগুন, আলু, মূলো দিয়ে ল্যাটা মাছের ঝোল। আর এই যে লাল শাক, এই লাল শাকের টক রান্না করব। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, শুরু করি। বন্ধুরা, ভাতটা হতে থাকাম ততক্ষণ মাছটা কেটে নেব। দেখুন বন্ধুরা, ল্যাটা মাছ দেখুন কত বড় বড়। এই মাছই রান্না করব। দেখুন বন্ধুরা, এ কটা মাছ হলে আমার হয়ে যাবে। এবারে মাছগুলোকে আমি কেটে নেব। বন্ধুরা, মাছটাকে কেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন, মাছটা কেটে নিয়ে চলে এসেছি। এখন আমি তরকারিটা কেটে নেব। মূলো কেটে নিচ্ছি। বন্ধুরা, এই মাছটাকে ভাজার জন্য আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাছে একটু লবণ, একটু হলুদ মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছটাকে ভেজে নেব। বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, এই মাছ ভাজা তেলের ভিতরে আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখুন, আলু, বেগুন আর মূলো আমি কেটে পরিষ্কার করে দিয়ে নিয়েছি। এটাকে ভেজে নেব। একটু লবণ, একটু হলুদ দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। তরকারিটা ফুটছে, আমি লবণ দিয়ে দেবো। দেখুন, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো হলুদ। তো দেখুন, কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি। এবার মাছটা দিয়ে দিচ্ছি। এবার আমি আর একটু ঢাকা দিয়ে দেবো।
বন্ধুরা তরকারিটা আমি ফোড়নের জন্য নামিয়ে নিচ্ছি। আমার অনেক পাতা দেওয়া হয়ে গেছে, চল এবার না, আমি ফোড়নের জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। আমি ফোড়নে দেবো জিরে, ভাজা জিরে আমি কিছুটা তুলে নিচ্ছি। তরকারিটা আবার দেখুন বন্ধুরা, যে ভাজা জিরেটা আমি তুলে নিয়েছিলাম ওটা আমি বেটে নিয়েছি। এবার এটা দিয়ে আমি নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই যে লাল শাকের টক রান্না করব, তার জন্য শাকটা কেটে নিচ্ছি। শাকটা আমি আগে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। লাল শাকটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আগে দিলাম, তাহলে তাড়াতাড়ি শাকটা নরম হয়ে যাবে। দিয়ে দেবো একটু হলুদ, চারটে কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, আমি এখানে তেঁতুল নিয়েছি, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা দিয়ে দেবো। তেঁতুল দেওয়ার পরে দেখুন কতটা লাল হয়ে গেছে। টকটা ফোড়নের জন্য আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি ফোড়নে দেবো সর্ষে, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। টকটা দিয়ে দেবো। বন্ধুরা টকটা আমার হয়ে গেছে, দেখুন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখলেন তো কত সহজে রান্নাটা করে নিলাম। তো আমার রান্নাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।